আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমরা নুরানি কায়দা ইতিপূর্বে 5 নম্বর পাঠ পর্যন্ত পড়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা 6 নম্বর পাঠ অধ্যয়ন পড়ব। তার আগে এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে আপনারা যদি এই পাঠগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে এই চ্যানেলে একটি প্লে লিস্ট আছে নুরানি কায়দা বলে, সেখান থেকে আপনারা পুরো নুরানি কায়দার ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো আমরা ইতিপূর্বে যেগুলো পড়েছি, হারাকাত, জাবার, জের, পেশ, খাড়া জাবার, হারকাত এবং মাদ্দা। এই হারকাত এবং মাদ্দা এবং লিন, এই সমস্ত অক্ষরগুলোকে এখানে আমাদের মিলিত আকারে অর্থাৎ পবিত্র কোরআনে যেভাবে ব্যবহার হয়েছে সেইভাবে আমাদেরকে এখানে দেখানো হবে। আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে পবিত্র কোরআন শেখার ক্ষেত্রে। আমরা এখানে সর্বপ্রথম দেখে নিচ্ছি হারকাত এবং মাদ্দা ও লিন অক্ষরগুলোকে। প্রথমে হারকাত দিয়ে শুরু করা হয়েছে, বা জাবার বা। এখানে কোনো রকম টান হবে না বা টান দেওয়া যাবে না। দ্বিতীয় অক্ষর আছে বা খাড়া জাবার বা, এখানে একালি পরিমাণ টান হবে, বা খাড়া জাবার বা। বা আলিফ জাবার বা, এখানেও একালি পরিমাণ টান হবে। শুধু বা জাবার বা এই ক্ষেত্রে টান হবে না, বাকি দুটাতে বা খাড়া জাবার বা এবং বা আলিফ জাবার বা এই দুটাতেই একালি পরিমাণ টান দিতে হবে। বা জাবার বা খাড়া জাবার বা আলিফ জাবার বা। তো এভাবে আমাদেরকে পড়তে হবে। তারপরে দ্বিতীয় স্তরে চলে আসি, বা জের বি। এটাও হচ্ছে হারকাত, অর্থাৎ জাবার, জের, পেশ এগুলোকে হারকাত বলা হয়। তো এর মধ্যে পড়ছে বা জের বি। তো এখানে টান হবে না, বা জের বি, টান হবে না। তারপরে আছে বা খাড়া জের বি, এটা একালি পরিমাণ টান হবে। বা ইয়া জের বি, এটাও একালি পরিমাণ টান হবে। বা ইয়া জাবার বাই, এটা টান হবে না, কারণ এটা হচ্ছে লিন অক্ষর। ইয়া সাকিন, তার আগে জাবার থাকলে ইয়া লিন বলা হয়, আর ইয়া লিন টানা যাবে না। যদি ইয়া লিন আয়াতের শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে টান হবে, ওটা পবিত্র কোরআনে দেখানো যাবে। বা পেশ বু, বা উল্টা পেশ বু, এখানে একালি পরিমাণ টান হবে, বা উল্টা পেশ বু, আর বা পেশ বুতে টান হবে না। বা ওয়াও পেশ বু, এখানেও টান হবে। বা ওয়াও জাবার বাউ, এখানে কোনো রকম টান হবে না। জিম ওয়াও পেশ জু, এখানে একালি পরিমাণ টান হবে। জিম ওয়াও জাবার জাউ, জিম ওয়াও জাবার জাউ, এখানে টান হবে না। জিম ইয়া জের জি, এখানে একালি পরিমাণ টান হবে। মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া সাকিন, তার আগে জের, ইয়া মাদ্দা। জিম খাড়া জের জি, এখানেও একালি পরিমাণ টান হবে। জিম ইয়া জাবার জাই, এখানে কোনো রকম টান হবে না। তো এগুলো জিনিস আমাদেরকে লক্ষ্য করে পড়তে হবে, কারণ পবিত্র কোরআনে ভুরি বিশেষ করে মাদ্দা অক্ষরটি আমাদেরকে খুব ভালোভাবে চিনে নিতে হবে। আলিফ সাকিন, তার আগে জাবার থাকলে আলিফ মাদ্দা। ওয়াও সাকিন, তার আগে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ইয়া সাকিন, তার আগে জের থাকলে ইয়া মাদ্দা। আর এটি পবিত্র কোরআনে প্রত্যেকটা লাইনে কয়েকবার আসবে। এই ক্ষেত্রে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা, এই তিনটিকে ভালোভাবে আমাদেরকে জব্দ করতে হবে এবং পড়ার সিস্টেমটা আমাদেরকে জানতে হবে যে এখানে টান দেওয়া, এখানে একালি পরিমাণ টান দিতে হবে। এবার দ্বিতীয় স্তরে আসি, খালাক, খা জাবার খা, লাম জাবার লা, খালা, কফ জাবার ক, খালাক,
খালাকা, এখানে টান দেওয়া যাবে না, যেহেতু এখানে হারকাত আছে শুধু, এই জন্য টান হবে না। ইদা ওয়াকাবা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা ওয়াকাবা, ওয়াও জবর ওয়া, কাব জবর কা, ওয়াকা, বা জবর বা, ওয়াকাবা, ইদা ওয়াকাবা, ইদা ওয়াকাবা। যখন পবিত্র কোরআনে আমরা পড়বো আর এই জায়গাতে ওয়াকফ করব, তখন হয়ে যাবে ইদা ওয়াকাব, এইভাবে। ওয়া ইদা কুরিয়া, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর দা, ওয়া ইদা কুরিয়া, কাব পেশ কু, রা জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। যদি জের থাকে তারপরে হামজাটা আছে, তাহলে ইয়ায়ের উপরে লেখা হয়, এটা আমাদেরকে মাথা রাখতে হবে। ওয়াও যদি পেশ থাকতো এখানে, তাহলে এটা ওয়াওয়ের উপরে লেখা হতো, ঠিক আছে। আর যদি এখানে জবর থাকতো তাহলে আলিফের উপরে লেখা হতো। তো এই সিস্টেমে লেখা হয় এটা। যদি জের থাকে, মানে হামজার আগে জের থাকে, তাহলে হামজাটা ইয়ায়ের উপরে লেখা হবে। আর যদি হামজাটার আগে পেশ থাকে, তাহলে হামজাটা ওয়াওয়ের উপরে লেখা হবে। আর যদি হামজার আগে জবর থাকে, তাহলে হামজাটা আলিফের উপরে লেখা হবে। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওয়া ইদা কুরিয়া, ওয়া কাওয়াইবা, ওয়াও জবর ওয়া, কাব জবর কা, ওয়াকা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াকাওয়া, আইন জের ই, ওয়াকাওয়াই, বা জবর বা, ওয়াকাওয়াইবা, 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 এভাবে পড়তে হবে। ফি জিদিহা, ফা ইয়া জের ফি, জিম ইয়া জের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দিহা, ফি জি দিহা। ইয়াকুলু, ইয়া জবর ইয়া, কাপ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। এখানে এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা থাকলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ফাআকারুহা, ফাআকারুহা, এখানে এক আলিফ পরিমাণ টান হবে রায়ের পরে, যেহেতু এখানে ওয়াও মাদ্দা আছে। আর হায়েও এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু এটা আলিফ মাদ্দা আছে। এবার আমরা আরেকবার পড়ি। ফাআকারুহা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, কাব জবর কা, ফাআকা, রা ওয়াও পেশ রু, ফাআকারু, হা আলিফ জবর হা, ফাআকারুহা। لا يموت فيها، لا يموت فيها، لام ألف زبر لا، يا زبر يا، لا يا، মিম ওয়াও পেশ মু, লা ইয়ামু, তা পেশ তু। এখানে কিছু দেওয়া নেই, এটা মিস্টেক হয়ে গেছে। তা পেশ তু, লা ইয়ামুতু, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা। এভাবে এখানে এক আলিফ পরিমাণ টান হবে লামের উপরে। আর মিমের এখানে এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু ওয়াও মাদ্দা। আর এখানে এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু ইয়া মাদ্দা। আর এটাতে এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু আলিফ মাদ্দা। লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা। এভাবে আমাদেরকে মাশকে করতে হবে। মাআরিবু, মিম জবর মা, হামজা খড়া জবর আ, মা আ, রা জের রি, মাআরি,
বা পেশ বু, মাআরিবু মাআরিবু। ইয়াউমা ইয়ারাউনাহা ইয়াউমা ইয়ারাউনাহা। ইয়া ওয়া জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা ইয়ারাউনাহা। ইয়া জবর ইয়া, রা ওয়াও জবর রাও, ইয়ারাও, নুন জবর না, ইয়ারাউনা, হা আলিফ জবর হা, ইয়ারাউনাহা ইয়াউমা ইয়ারাউনাহা। ওয়াসাহিবাতিহি ওয়াসাহিবাতিহি। ওয়াও জবর ওয়া, صاد ألف زبر صا، وصا، حازر حي، وصاحي، با زبر با، وصاحبة، تا زرتي، ها خڑا زر هي، وصاحبته. ذلك، ذال خڑا زبر ذا، لام زر لي، ذالي، كاف زبر كا، ذلك ذلك. فقال، فا زبر فا، قاف ألف زبر قا، فقا، لام زبر لا، فقال. حافظين، حا ألف زبر حا، فا زر في، حافي، ضايا زر زي، حافظي، نون زبرنا، حافظين. وأوتي كتابه، واو زبر وا، همزة واو پیش او، وأو، تا زرتي، وأوتي، يا زبر يا، وأوتي كتابه، كاب زر کی، تا خڑا زبر تا، کتا، با زبر با، کتابا، হা উল্টা পেশ হু। ওয়া উতিয়া কিতাবাহু। এখানে একটু টান দিতে হবে এবং এখানে টান হবে এবং এইটাতে টান হবে। ওয়া উতিয়া কিতাবাহু। যেখানে খাড়া জবর থাকবে সেখানে একালি পরিমাণ টান, যেখানে ওয়াও উল্টা পেশ থাকবে সেখানে একালি পরিমাণ টান, কারণ এগুলো মাদ্দা অক্ষরের মতোই উচ্চারণ হবে। কাইফা ফাআলা, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফাআ, লাম জবর লা, ফাআলা। কাইফা ফাআলা, কাইফা ফাআলা। এখানে টান হবে না কারণ লিন অক্ষর আছে এখানে। ওয়ালিয়াদিন, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের দি, ওয়ালিয়াদি, নুন জের নি, ওয়ালিয়াদিনি, ওয়ালিয়াদিনি। এখানে টান হবে দালের পরে, যেহেতু এটাই মাদ্দা অক্ষর আছে। আও আও হালাহা, হামজা ওয়াও জবর আও, হা খড়া জবর হা, আও হা, লাম জবর লা, এই ইয়াটা পড়া যাবে না, লেখার ক্ষেত্রে আসবে তবে পড়া যাবে না। আও হালা, হা খড়া জবর হা, আলিফ জবর হা, আও হালাহা। বিমা ইউউন, বিমা ইউউনা, বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা, ইয়া ওয়াও পেশ ইউ, বিমা ইউ, আইন ওয়াও পেশ উ, বিমা ইউউ, নুন জবর না, বিমা ইউউনা। وطور سينين، واو زبر وا، طا واو پیش تو، وطو،
রা জের রি, ওয়া তুরি, সিন জের সি, ওয়া তুরিস, সিন ইয়া জের সি, ওয়া তুরিসি, নুন ইয়া জের নি, ওয়া তুরিসিনি, নুন জবর না, ওয়া তুরিসিনিনা। আলহামদুলিল্লাহ, আমরা 6 নম্বর পাঠ শেষ করলাম। এটাকে আমাদেরকে বারবার মাস্ক করতে হবে। ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন পড়তে অনেকটাই সক্ষম হব। এই পর্যন্ত পড়লে আপনারা পবিত্র কোরআনের অনেকটাই পড়তে পারবেন। আপনারা বারবার এটাকে মাস্ক করার চেষ্টা করবেন। আর যারা আমাদের এই চ্যানেলের নতুন, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনলি ফর আপনার লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পবিত্র কোরআন শিখার এবং শিখানোর তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।